ভারতীয় রেলে 6180টি কর্মী নিয়োগ হতে চলেছে। এবার আসুন আমরা দেখে নিই যে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা আছে এবং কিভাবে কর্মীগুলো নিয়োগ হবে। ভারতবর্ষের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আবারও গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিসেন্ট। কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণার মাধ্যমে 6168টি শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানিয়েছে ভারতীয় রেল। রেল বিভাগের সমস্ত শাখা মিলিয়ে এই শূন্যপদ ঘোষণা করা হয়েছে। পদের নাম হলো সিগন্যাল টেকনিশিয়ান ও টেকনিশিয়ান। মোট শূন্যপদের সংখ্যা আছে 6180টি। বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে সিগন্যাল টেকনিশিয়ান পদের সর্বোচ্চ 33 বছর বয়স পর্যন্ত এবং টেকনিশিয়ান পদের জন্য সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তাদের আবেদন আপনারা জানাতে পারবেন। সরকারি সংরক্ষণের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর জন্য যেভাবে ছাড় থাকে, এক্ষেত্রেও চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন। মাসিক বেতন হবে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের জন্য 29,200 টাকা। অপরদিকে টেকনিশিয়ান পদের নিয়োগ যারা পাবেন, যে কর্মীরা প্রতি মাসে 19,900 টাকা বেতন পাবেন। আবারও বলছি, সিগন্যাল টেকনিশিয়ান পদে যে সমস্ত ব্যক্তি নিয়োগ হবেন, নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে 29,200 টাকা মাসিক বেতন। অপরদিকে টেকনিশিয়ান পদের নিযুক্ত কর্মীরা প্রতি মাসে 19,900 টাকা করে বেতন পাবেন। এটা মূল বেতন। তাছাড়াও মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের কর্মী হিসাবে নিযুক্ত থাকার একাধিক সুযোগ সুবিধা যেভাবে থাকে সেভাবে প্রত্যেক কর্মী পাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখন নোটিফিকেশনে কিছু বলা নেই। আগামী 28 তারিখ চাকরির ফর্ম ফিল আপের অনলাইন লিঙ্ক দেওয়া হবে, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আসবে। আপনারা সেক্ষেত্রে যখন ফর্ম ফিল আপটি করবেন তখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। কারণ এখানে দেখে যেটা মনে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হবে। আবেদনের ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থী প্রয়োজনীয় শিক্ষকতা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন। প্রতিটি পদে সঠিক নিয়োগের পদ্ধতির মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। এক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বলা হয়েছে। এখানে কি কি গুরুত্বপূর্ণ নথি আপনাদেরকে হাতে রাখতে হবে সেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনাদের আধার কার্ড অথেন্টিকেশন লাগবে। ফর্ম ফিল আপের সময় আধার কার্ড অথেন্টিকেশন করতে হবে। সুতরাং আধার কার্ডে যদি আপনাদের মোবাইল নাম্বার এখনো আপডেট হয়ে না থাকে তাহলে অবিলম্বে আপনারা আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করবেন, কারণ বায়োমেট্রিক অথেন্টিকেশন সম্পূর্ণ হবে ওটিপির মাধ্যমে। বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট থাকলেই যথেষ্ট। শিক্ষাগত যোগ্যতার সমস্ত রেজাল্ট বা সার্টিফিকেট, বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার, কাস্ট সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বলে রাখি যে এটা কেবলমাত্র সেন্ট্রাল কাস্ট যদি হয় তাহলেই আপনারা এই সুযোগ সুবিধা পাবেন। আবেদন পদ্ধতিটা কিভাবে আছে আপনাদের একটু আগেই বলা হলো যে আগামী 28 জুন 2025 তারিখ থেকে রেলওয়ে শাখার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আবেদনপত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। চাকরি প্রার্থীরা 28 জুলাই 2025 মানে 1 মাস ধরে এই আবেদন প্রক্রিয়া চলবে, গৃহীত হবে এবং আপনারা জানাতে পারবেন আবেদন প্রক্রিয়া। এবার আপনাদের টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে এখানে আপনাদের পে লেভেল অ্যাজ পার 7th কমিশন যেটি আছে 7 কমিশন হিসাবে গ্রেড 5 এর মধ্যে 29,200 টাকা পাবেন। 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত যোগ্য আছেন যারা, তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 180টি শূন্য পদ আছে। আর টেকনিশিয়ান গ্রেড 3
পে লেভেল 2 আছে 7 পে কমিশনের, যেটা কেন্দ্রের আছে, সেক্ষেত্রে 19,900 টাকা ইনিশিয়াল পে, সঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধা আছে তা পাবেন। সেক্ষেত্রে আপনার 18 থেকে 30 বছর বয়সের মধ্যে যারা আছেন তারা যোগ্য আবেদনকারী আপনারা পরীক্ষা বসতে পারবেন। সেক্ষেত্রে 6,000 ভ্যাকান্সি আছে। মোটামুটি এই 6,000 টেকনিশিয়াল গ্রেড 3 আর টেকনিশিয়াল গ্রেড 1 সিগন্যাল, এখানে 180, মোট 6,180টি শূন্যপদ আছে। আরআরবির সমস্ত যে বিভাগগুলো আছে সেই সমস্ত বিভাগে এখানে রিক্রুটমেন্টগুলো হবে। সুতরাং আপনারা যে কোনো একটি বিভাগে আপনারা আবেদন করবেন এবং প্রত্যেকটা পে স্কেলের জন্য বা প্রত্যেকটা পে ম্যাট্রিক্সের জন্য আপনারা আলাদা আলাদা করে আবেদন করতে হবে। এই ছিল আপনাদের আগামী দিনের রেলওয়ে রিক্রুটমেন্টের খবর। আপনারা রেডি হয়ে যান, পড়াশোনা শুরু করুন। ধন্যবাদ সকলকে।